ফির হেরা ফেরি এরকম একটা মুভি ছিল ইন্ডিয়ান। এটাতে একটা স্কিমের কথা বলা হয়েছিল, 25 দিন মে পয়সা ডাবল এরকম অথবা কিছু একটা, মানে 25 দিন হচ্ছে আপনার টাকা ডাবল হয়ে যাবে। তো এরকম বাস্তবভাবে না থাকলেও একটা জিনিস আছে শুধু, সেটা হচ্ছে ক্রিপ্টোস। যেমনকি আমি 2 দিন আগে একজন ভাইয়াকে জানাবো ভাবছিলাম, ভাইয়া আপনি এখন এই কয়েনটাতে ইনভেস্ট করেন, এটা হচ্ছে এক্সপ্লোড করতে পারে এবং আপনার টাকাটা ডাবল না হলেও ভালো প্রফিট হইতে পারে। কিন্তু আনফর্চুনেটলি আমি ওনাকে বলি নাই, কারণ ক্রিপ্টো অথবা শেয়ার মার্কেট হোয়াট এভার এগুলোতে একটা রিস্ক থাকে, যে কোনো সময় হচ্ছে আপ হইতে পারে আবার ডাউন হইতে পারে। ঠিকই যে কয়েনটা আমি বলবো ভাবছিলাম ওনাকে, আজকে হচ্ছে কত তারিখ, আজকে 20, এটা হচ্ছে গতকাল রাতেই 0.35 থেকে 0.7 হয়ে গেছিল। সো 2 দিন পয়সা ডাবল। এখন হচ্ছে ট্রাম্প আসার পরে তার এই যে উল্টাপাল্টা পাগলামির কারণে ক্রিপ্টো মার্কেট হচ্ছে একদম ডাউন। ম্যাক্সিমাম কয়েন, ক্রিপ্টোতে হচ্ছে অনেক ধরনের কয়েন আছে, শুধু বিট কয়েন না। তো ম্যাক্সিমাম কয়েন হচ্ছে অনেক ডাউন। যেমন কি হচ্ছে বিট কয়েন ছিল ফর এক্সাম্পল 190,000, মানে $1,19,000। এখন হচ্ছে $85,000। এরকম হচ্ছে ম্যাক্সিমাম কয়েনই তাদের অল টাইম লো হিট করছে। তো যদিও একটা রিস্ক থেকে যায়, কারণ ট্রাম্প কোন সময় কী করবে এটা তো জানা যায় না। তবে আমার মনে হয় কি ট্রাম্প এই যে একটা ধাক্কা খাইছে, এরপর হচ্ছে ডিসিশনগুলো আরও স্মুথভাবে নিবে। কারণ হচ্ছে তাদের ইউএস মার্কেট থেকে বিশাল একটা টাকা বের হয়ে গেছে, অনেক $1 ট্রিলিয়ন, এবং তাদের অনেক কোম্পানিও লস করছে, ইভেন টেসলাও করছে। আর এলন মাস্ক তো টেসলার প্রধান, তো এলন মাস্কের সাথে তো ট্রাম্পের অনেক ভালো সম্পর্ক, সেই হিসাবে আশা করা যায় উল্টাপাল্টা ডিসিশন নিবে না। আর ক্রিপ্টো মার্কেটও আস্তে আস্তে আপ হচ্ছে, তো এই সময় যদি ক্রিপ্টো কিনলে অনেক কয়েন হচ্ছে 2 গুণ হতেও পারে, আবার অনেক লসও হইতে পারে। তো সেই রিস্ক মাথায় নিয়ে যদি কেউ চায় এখন ক্রিপ্টো কিনতে পারে। আমি ক্রিপ্টো ফলো করি অনেক দিন থেকে, সেই হিসাবে বলতে পারি এখন হচ্ছে ক্রিপ্টোর একটা ভালো চান্স আছে। সো আমার কোনো বেনিফিট নেই এখানে, কারণ মানে আমি কাউকে রেফারেলও করতেছি না, আমার জাস্ট হচ্ছে যেটা জানি কারো একটা উপকার হইতে পারে সেই হিসাবে বললাম। রিস্ক আছে অবশ্যই, বাট অনেক পটেনশিয়াল আছে। যেমন কি আমি একটা কয়েন ফলো করতাম যেটার নাম হচ্ছে বিএনএক্স, যেটা হচ্ছে 1.5 থেকে 0.13-তে নেমে গেছিলো। পরে হচ্ছে এখন এটা 2.6 হয়েছিল, তার মানে 20 টাইমস। মানে আপনি যদি $1 ইনভেস্ট করলে $20, 100 ইনভেস্ট করলে $2,000। সো এরকম পটেনশিয়াল আছে অনেক কয়েনের, বাট এটা বুঝতে হবে। না বুঝে আন্দাজে একদিন আমি ক্রিপ্টো দেখলাম, ইনভেস্ট করে দিলাম, এরকম হলে হবে না। তো চান্স আছে। তো যাদের হচ্ছে, আমি বলবো না পুরাটা ইনভেস্ট করতে, আপনার সঞ্চয়ের 10%, 20% ইনভেস্ট করলেও করতে পারেন। কারণ হচ্ছে এখন পৃথিবীতে ইউএসএতেই শুধু 50 মিলিয়ন ক্রিপ্টো হোল্ডার আছে, আর ক্রিপ্টোটা হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, ডিজিটাল কারেন্সির ইউজ সব কিছু। তো চাইলে আপনিও করতে পারেন। বেস্ট অফ লাক।